गुड मर्निंग एवरीवन हेलो एंड वेलकम बैक टू दी चैनल। तो आज के शुक्रवार 7:30 मतो बाजे तो आमरा जाচ্ছি আজকে কুর্গ। তো এই উইকেন্ডে 4 दिन ছুটি আছে জন্য প্ল্যান করলাম কুর্গ ঘুরে আসার। তো এখন নাইস রোডের উপর দিয়ে যাচ্ছি সকালবেলা। এরপরে কিছুক্ষণ পরেই হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো 8:30-9টা বাজলে। তো নির্মলা সামনে বসেছে ড্রাইভারের সাথে, আমি আর হিয়া পিছনে বসেছি। তো পৌঁছে গেছি শিবাল্লি রেস্টুরেন্টে। তো এখানে দুটো রেস্টুরেন্ট আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম যে ব্যাঙ্গালোর থেকে কুর্গ যাওয়ার পথে, একটা হচ্ছে বৈশালী আর একটা শিবাল্লি। তো শিবাল্লিতেই এসছি আমরা খেতে। তো এখন 9টা বাজে, মোটামুটি ব্রেকফাস্ট শেষ করে পরে এবারে আমরা যাব নামড্রোলিং মনেস্ট্রি। তো এখন বেজে গেছে 9:30। তো আমরা আবার জার্নি স্টার্ট করেছি। তো এখান থেকে ব্যাঙ্গালোর থেকে নামড্রোলিং মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে 236 কিলোমিটার, আর এটা সময় লাগে 4 ঘন্টা, ওই 4.5 ঘন্টা মতন। তো বেসিক্যালি 7:30টায় যদি বেরো তো 11:30টার মধ্যে পৌঁছে হবে, কিন্তু মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য এখন বেজে গেছে 12টা। তো আমরা পৌঁছে গেছি নামড্রোলিং মনেস্ট্রিতে। হ্যালো, এটা একটা তিবেতান বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে 5000 মাংস অ্যান্ড নানস থাকে। তো এখানে যে ছোটো ছোটো তুমি রেড কালারের জায়গাগুলো দেখছো, এখানে বসে এরা পড়াশুনো করে। আর এটা একটা মেডিটেশন সেন্টার, এখানে আমি দেখছি অনেকেই বসে মেডিটেশনও করছে। তো এটা এখানে গোল্ডেন টেম্পল বলে পরিচিত। তো খুবই সুন্দর ভেতরটা, বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করা আছে, অনেক রকমের মূর্তি, মেনলি বুদ্ধিস্টের মূর্তি। তো মেন মন্দিরটা থেকে বাইরে বেরিয়ে গেলাম। তো এটা হচ্ছে ওর বাইরেটা। তো এখানে আরও অনেক ছোট ছোট এরকম মন্দির আছে, তো চাইলে ওগুলোও দেখতে পারো। তো পৌঁছে গেছি হোটেলে। তো এখানে কর্ণাটকা স্টেট গভর্নমেন্টের একটা হোটেল আছে, হোটেল ময়ূরা ভ্যালি। তো ওটাই আমরা বুক করেছি। এখন বেজে গেছে 4টে। রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো একটা বেড দিয়েছে। তো বেডটা বেশ বড় সড়ো আছে, দু সাইডে দুটো টেবিলও দিয়েছে, আর এই সাইডে আরেকটা ছোট বেড দিয়েছে। আর ওখানে এসিও আছে এখানে একটা, তো যদিও এসি লাগবে না, ফ্যান চালিয়েছি। আর এখানে কফি খাওয়ার জন্য মোটামুটি দুধ টুধ সবই দিয়েছে, ব্যাগ ট্যাগ রাখার একটা জায়গা দিয়েছে, টিভিও আছে। তো রুমটা বেশ বড় সড়ো। আর এখানে দেখো দুটো চেয়ার আর টেবিল দিয়েছে। হিয়া নেবুলাইজ করছে, হিয়ার প্রচণ্ড কাশি হচ্ছিল, ওই জন্য মাঝখানে আমি শ্যুট করতে আর পারিনি। লাঞ্চ করে পর সোজা এসছি এখানে, আর কোথাও যাইনি। তো দাঁড়াও তোমাদেরকে রুম থেকে আমি বাইরে ভিউটা দেখাচ্ছি। তো এখন যদিও আকাশটা পুরো মেঘলা আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো দেখো এটা হচ্ছে কুর্গের বাইরেটা। অ্যাকচুয়ালি এই রুম যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে রাজা সিট নগরে। তো এখান থেকে অ্যাকচুয়ালি পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এখানে একটা ওয়ার্ড্রোব দিয়েছে, তো ওয়ার্ড্রোবটা বেশ টাইট। এই দেখো এখানে একটা ওয়ার্ড্রোব দিয়েছে। আর এটা দেখো বাথরুম।
বাথরুমটা বেশ বড় সড়ো, এখানে টাওয়েল দিয়েছে 3টে, আর গিজার অন করেছে, আর একটা ড্রায়ারও দিয়েছে। তো এখন 5টা বাজে। তো বাইরে অবস্থা দেখো, পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, কুয়াশা। তো আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম, ভাবলাম একটু বেরিয়ে আসবো, কিন্তু যাওয়া যাবে না, এখানেই বসে এনজয় করতে হবে, বিকেলে কিছু স্ন্যাক্স খাবো। তো খুবই ভালো লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তো বাইরে দেখো পুরোপুরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, খুবই এনজয় করছি, এরকম ভিউ তো আর প্রতিদিন দেখতে পাওয়া যায় না, তো খুবই ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখাবো অ্যাবে ফলস, আর এখানে মাইসোর জু হয়তো যাওয়ার প্ল্যান আছে। তো দেখি কালকে যেগুলো যেতে পারবো সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।